দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কটু মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে আইনি জটিলতায় জড়ালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা। গত 2022 সালের 25শে নভেম্বর কাচরাপাড়া কলেজ মোড়ে একটি বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। অভিযোগ, সেই কর্মসূচিতে পুলিশ পৌঁছালে তাদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। এই অভিযোগের ভিত্তিতে বীজপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। মামলায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারি সহ মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ অভিযুক্তদের নোটিশ পাঠায়। যদিও এই 8 জন পরে ব্যারাকপুর আদালত থেকে জামিন পেয়েছেন। তবে বিজেপি যুব মোর্চার অভিযোগ, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে এবং এই কাজে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাচরাপাড়ার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তার দাবি, এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই, এটি পুরোপুরি আইনের ব্যাপার এবং অভিযুক্তরা আদালত থেকে এই বিষয়টি বুঝে নেবেন। ঘটনাটি ঘিরে কাচরাপাড়া এলাকায় রাজনৈতিক চাপাউন্তর সৃষ্টি হয়েছে। কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং পুলিশের এসিপি তখন সেখানে দাঁড়িয়ে, হালি শহরে আইসি সেখানে দাঁড়িয়ে তাদের সামনে আমাদের ওপরে আক্রমণ করলো। বহু বিজেপির কর্মীরা আহত হলেন। বিকেলবেলা হঠাৎ তারপরের দিন জানতে পারলাম যে আমাদের ওপরে অ্যাটেম্প টু মার্ডার, আর্মস অ্যাক্ট, যতগুলো ভুয়ো মামলা আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন হয়তো মনে করছে যে আমি বিজেপি বা আমরা যারা বিজেপি করছি তাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো আমাদের কোনো উদ্দেশ্য আছে। আমি কোনো তোলাবাজ নই, কোনো গুন্ডা নই, কোনো মস্তান নই। তাই এই ধরনের ভিত্তিহীন ভুয়ো মামলা দিয়ে আটকানো যাবে না। বর্তমান এটাই যে পুলিশ যদি এইভাবে যদি চলতে থাকে, এইভাবে প্রশাসন যদি কাজ করতে থাকে, বিজেপির কর্মী বা নেতৃত্বদের এইভাবে যদি ফাঁসানোর যদি চক্রান্ত চালিয়ে যেতে থাকে, আমরা কিন্তু পথে একটা বৃহত্তম আন্দোলন তো করবই। পুলিশ প্রশাসনও কিন্তু এরপরে কাজ ঠিকঠাক করতে পারবে না, পুলিশ সামাল দিতে পারবে না। বিজেপির নেতৃত্বের দাবি, জনস্বার্থের আন্দোলনে পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। তৃণমূলের পাল্টা বক্তব্য, আইনের পথেই চলবে এবং এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা ভিত্তিহীন। কাচরাপাড়া থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।